প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভের জন্য ভূগোলের যে প্রশ্নগুলো আছে 7 নম্বর স্কুলের পেজ নম্বর 306, এই 306 নম্বর পেজের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন না থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে দেখে নিও। তো আজকে আমরা আলোচনা করবো এই 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। তো 7 নম্বর যে স্কুল, সেখানে দেখো প্রথমে আমাদের একের দাগে 5টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 5 নম্বর দেওয়া হয়েছে। তো কি বলা হয়েছে, একের দাগে শূন্যস্থান পূরণ করো। একের দাগের একের প্রশ্ন, ড্যাশ আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি। তাহলে কি হবে, এখানে লিখে দিই তোমাদের মাউন্ট মাউন্ট এরেবাস। মাউন্ট এরেবাস। এরপরে দ্বিতীয় প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। তাহলে এটা হবে কি, তোমাদের এই শূন্যস্থানটা পূরণ এখানে লিখে দিই হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, হাইগ্রোমিটার নামক যন্ত্রের সাহায্যে। তাহলে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। এরপরের প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস ড্যাশ পালিত হয়। বিশ্ব অরণ্য দিবস কি হয়, 21শে মার্চ তারিখে পালন করা হয়। এটা হবে 21শে মার্চ তারিখে পালন করা হয়। 4 দাগের প্রশ্নে বলা হচ্ছে ড্যাশ সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। তাহলে কত সালে, এটা 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। 5 দাগের প্রশ্নে বলা হয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় ড্যাশ কিমি পর্যন্ত। তাহলে ভূপৃষ্ঠ থেকে প্রায় কত কিমি, 50 কিমি পর্যন্ত বিস্তৃত। তাহলে এটা হলো। এরপরে 2 দাগের প্রশ্নে কি বলা হয়েছে, বাম দিকের সঙ্গে ডান দিক সাজিয়ে লেখো। এদিকে বাম দিক এবং এদিকে ডান দিক দেওয়া আছে। 5টা প্রশ্ন 1 নম্বর করে 5 নম্বর দেওয়া হয়েছে এখানে। একের দাগে কি বলা হচ্ছে, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ সেটা হবে কি, ভিনসন ম্যাসিভ। এরপরে দ্বিতীয় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, রেসার পিন। রেসার পিনটা কার সাথে মিলবে, রেসার পিনটা মিলবে কি, সর্পগন্ধা, অর্থাৎ এর সাথে মিলবে, অর্থাৎ কি, সর্পগন্ধা। এরপরে জাতীয় উদ্যান, সেটা তো আমাদের এখানে মিলবে কি, কাজিরাঙা। তাহলে জাতীয় উদ্যান কোনটার সাথে মিলবে, কাজিরাঙা। এরপরে যেটা আছে সেটা কি, সেটা হলো কুইনাইন। তাহলে কুইনাইন কার সাথে মিলবে, সেটা এখানে মিলবে বি এর সাথে, অর্থাৎ মাংপু। এরপরে যেটা আছে সেটা হলো সংরক্ষিত অরণ্য। তাহলে সেটা মিলবে, সংরক্ষিত অরণ্য কার সাথে মিলবে, এখানে মিলবে কোডারমা। তাহলে এখানে আমাদের এগুলো হলো যেগুলো ডান দিক বাম দিক মেলানো ছিল। পরে যেগুলো বলা আছে দেখো, সেখানে আমাদের কি বলা আছে, ঠিক ভুল নির্বাচন করো। 3 দাগের প্রশ্ন। 3 দাগে একে বলা হচ্ছে ভারতে প্রায় 5,000 রকমের গাছ দেখা যায়। এটা ঠিক না ভুল বলা হয়েছে, তাহলে এটা তোমাদের এখানে ঠিক বলা হয়েছে। এরপরে গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায়। তাহলে এটা তোমরা কি লিখবে, ঠিক। দ্বিতীয় প্রশ্ন কি, গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায়, এটাও এখানে ঠিক বলা হয়েছে। তো আমি এখানে ঠিকটা এখানে রাইট দিচ্ছি, ভুলটা ক্রস চিহ্ন দিচ্ছি, এটাও ঠিক এটাও ঠিক। এরপরে সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে, এটাও ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে খাদার বলে। এটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, সূর্যরশ্মির সূর্যরশ্মির 200 কিমি 200 কোটি ভাগের 10 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। এটা ভুল বলা হয়েছে। তাহলে এখানে এগুলো হলো 3 দাগের প্রশ্ন। 4 দাগে বলা হচ্ছে কি, সঠিক উত্তর নির্বাচন করো। 4 দাগের এক প্রশ্ন বলা হচ্ছে কি, হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায় সরলবর্গীয় উদ্ভিদ, অপশন বি। 2 দাগে বলা হয়েছে লাল মাটিতে লোহা এর পরিমাণ বেশি, অপশন সি। তারপর 3 দাগে বলা হয়েছে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল সেটা হবে অপশন এ, অর্থাৎ শরৎকাল। 4 দাগে বলা হয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো, সেটা হবে অপশন বি, অর্থাৎ আফ্রিকা। তারপরে 5 দাগে কি বলা হয়েছে, আন্টার্কটিকা মহাদেশটি একটি বিশাল উঁচু মালভূমি। তাহলে এটা হলো
এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেটা বলা হয়েছে কি 5-এর দাগের প্রশ্ন। তাহলে 5-এর দাগের প্রশ্নে কি কি বলা হয়েছে, যে 2-1 কথায় উত্তর দাও। 5-এর দাগের প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে, 10 নম্বর। দেখ, প্রথম প্রশ্ন 5-এর দাগের একে বলা হয়েছে বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, সেটা হবে কি নাইট্রোজেন। তাহলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচটি কি, সেটা হবে ওজোন স্তর। ওজোন ওজোন স্তর। তারপর আছে কি আন্টার্কটিকায় অবস্থিত ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি। আন্টার্কটিকায় অবস্থিত ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি, এটা হবে কি মৈত্রী, ময়িকা তো এটা ফলা দীর্ঘি। কোন স্থানকে পৃথিবীর শীতলতম স্থান বলে, সেটা হবে কি ভস্টক। তারপরে আছে কি বায়ুর বায়ুর গতিমাপক যন্ত্রের নাম কি, বায়ুর গতিমাপক যন্ত্রের নাম কি, সেটা হবে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার। বায়ুর গতিমাপক যন্ত্রের নাম হচ্ছে কি অ্যানিমোমিটার। আলপস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত, আলপস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত, সেটা তোমরা জানো, এটা হচ্ছে ইউরোপ। আলপস পর্বতমালা ইউরোপ মহাদেশে অবস্থিত। এরপরে থার্মোস্ফিয়ার স্তরের আরেক নাম কি, সেটা হবে আয়নোস্ফিয়ার। 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 এরপরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়, তাহলে সেটা হবে কত, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত, লিখবে এক শৃঙ্গ গন্ডারের জন্য। এক শৃঙ্গ গন্ডার। এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, রেড পান্ডা, ভালুক, চিতা কোথায় দেখা যায়, লিখবে হিমালয়ের পার্বত্য অঞ্চলে। হিমালয়ের পার্বত্য অঞ্চলে। তাহলে এগুলো হলো 5-এর প্রশ্ন। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো আমাদের কি বলা হয়েছে, যে 6-এর প্রশ্ন। নিজের প্রশ্নের উত্তর দাও, এটা 2 নম্বর করে 10 নম্বর দেওয়া হয়েছে। আচ্ছা, প্রথম প্রশ্ন, পরিযায়ী পাখি কাকে বলে, তাহলে পরিযায়ী পাখি কাকে বলে লিখলে। সুরক্ষিত অরণ্য কাকে বলে, এর দিয়ে লিখে দেবে, উদাহরণ দেবে। সুরক্ষিত অরণ্য বলে, উদাহরণ দেবে। 3-এর কালবৈশাখী কি, তার সংজ্ঞা লিখবে, কালবৈশাখী কি, নামকরণ কিভাবে হয়, এবং মূলত বৈশাখ মাসে এই ঝড় হয় বলে একে কালবৈশাখী বলে। বৈশিষ্ট্য তোমরা লিখবে, 3টে বৈশিষ্ট্য লিখে দিতে পারো। এরপরে যেটা আছে ল্যাটেরাইট মাটি সম্পর্কে যা জানো লেখো। ল্যাটেরাইট মাটি সম্পর্কে তোমরা যেগুলো জানো এখানে লেখা আছে লিখবে, অবস্থান, তার বৈশিষ্ট্য, কৃষিকাজের উপর কি কি প্রভাব ফেলে সেটা লিখবে। এরপরে আছে আবহাওয়া বলতে কি বোঝো, তাহলে আবহাওয়া বলতে কি বোঝো সেটা তোমরা লিখে দেবে, যে আবহাওয়া কি। এরপর 7-এর প্রশ্নে বলা, 7-1 মাটি সংরক্ষণ করতে গেলে আমাদের কি কি করা উচিত, তাহলে মৃত্তিকা সংরক্ষণের উপায় বা পদ্ধতি। 1 নম্বর, নির্বিচারে গাছ কাটা বন্ধ করা, বনভূমি সংরক্ষণ করা ও অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো। পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা। পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা। বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট, ঘরবাড়ি নির্মাণ কাজ কম করা। মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা। আইন করে স্থানান্তর কৃষি অর্থাৎ ঝুম চাষ বন্ধ করা। কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা। কৃষিক্ষেত্রে শস্যাবর্তন পদ্ধতি প্রয়োগ করা। সর্বোপরি মানুষকে মাটি সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা। তাহলে এগুলো তোমরা এখান থেকে করে নিতে পারবে। এর পরের প্রশ্ন 2-এর কি বলা হয়েছে, আন্টার্কটিকার আরেক নাম কি, পেঙ্গুইন সম্পর্কে যা জানো লেখো। তাহলে আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা হলো পেঙ্গুইন পাখি। এটি আন্টার্কটিকার
আচ্ছা, এটা হচ্ছে পেঙ্গুইন সম্পর্কে লেখা হয়েছে। আন্টার্কটিকার আরেক নাম কি? তোমরা এই যে এই অংশটার আমি এখানে লিখে দিই, আন্টার্কটিকার আরেক নাম লিখবে সাদা মহাদেশ। কি লিখবে? সাদা মহাদেশ। আর এখানে পেঙ্গুইন সম্পর্কে যা যেমন লেখো, তাহলে পেঙ্গুইন সম্পর্কে লিখবে আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা হলো পেঙ্গুইন পাখি। এটি আন্টার্কটিকার প্রতীকী পাখি রূপে পরিচিত। প্রজাতি তোমরা লিখবে, এর বৈশিষ্ট্য তোমরা এই যে পয়েন্টগুলো আছে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের ক্লাস 6 এর ভূগোলের 7 নম্বর স্কুলের সেকেন্ড সামেটিভের জন্য, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।